আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা যেটি পাবেন সেটি হলো জি ব্যাংকারে যে নতুন আপডেটগুলো এসেছে তার সম্পর্কে একটি ধারণা। ডিটেল আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ অনেক বড় হয়ে যাবে। যদি আপনাদের কোনো স্পেসিফিক বিষয়ের উপর বিস্তারিত জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমরা যদি এই মেনু বারগুলো খেয়াল করি, প্রথমে আছে হোমে আমরা গেলাম না, তারপর আছে অফিসে খেয়াল করেন আগের যে তিনটি মেনু ছিল সেগুলোই আছে, এখানে তেমন কোনো পরিবর্তন হয়নি। এখন যদি মেম্বারে যাই, মেম্বারে দেখেন কিছু নতুন পরিবর্তন এসেছে। এখানে আছে গ্র্যান্টার ভেরিফিকেশন। আপনারা যখন কোনো লোন দেন সেক্ষেত্রে ওই লোনের যে গ্যারান্টার থাকে সেই গ্যারান্টার অন্য কোথাও একাধিক লোনের গ্যারান্টার হিসেবে আছে কিনা দেখার জন্য লোনের যে স্মার্ট কার্ড আছে সেই নাম্বারটা দিয়ে এখানে সার্চ করলেই বোঝা যাবে। ওপেনিং এন্ট্রিজ ভিতরে নতুন একটি মেনু যোগ হয়েছে, যেটি সেকেন্ড লেজার ওপেনিং এন্ট্রি এবং মেম্বার নমিনি হিসাবে দেয়া আছে। এই দুটি তেমন গুরুত্বপূর্ণ না, কারণ সেকেন্ড লেজার মানে যে সকল সদস্য দীর্ঘদিন যাবৎ লোনের কিস্তি পরিশোধ করে না তারা একটা নির্দিষ্ট সময়ে সেকেন্ড লেজারে চলে যায়, দ্বিতীয় খাতা যেটাকে বলা হয়। সেখানে ওই সদস্যদের নামগুলো এখানে এন্ট্রি দিতে হয়। তারপরের মেনু আছে ট্রানজ্যাকশনের ভিতরে বরাবরের মতোই তিনটি মেনু আছে। তিনটি মেনুর ভিতরে আবার সাব মেনু আছে। ডিসবার্সমেন্টের ভিতরে যেমন ছিল তেমনই আছে, তেমন কোনো পরিবর্তন হয়নি। লোন কালেকশনের ভিতরে লেট ডিপোজিট রেজিস্টারের কাজ হলো, যদি আপনার শাখায় ব্যাংক আওয়ারের পরে কোনো সদস্য টাকা জমা করে সেটাই এখানে জমা দিতে হবে। এই অপশানে জমা দেওয়ার পরে ডে ক্লোজ করলে ওই সদস্যর নামে অটোমেটিক টাকাটি জমা হয়ে যাবে। তারপর আরেকটি মেনু আছে ইন্ডিভিজুয়াল লোন অ্যান্ড জিএস টু রিফান্ড। এই রিফান্ড অপশান থেকে যে সকল সদস্য ইন্ডিভিজুয়াল লোন অ্যাকাউন্ট খুলছিল ওনাদের টাকা ফেরত দেওয়ার জন্য এই মেনুটি বর্তমানে ব্যবহার করা হয়। কারেকশন অ্যান্ড আদার মেনুটি শাখা পর্যায়ে তেমন একটা ব্যবহার হয় না, সেই কারণে এখানে কিছু নতুন মেনু আছে, সেগুলো আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। ট্রান্সফার মেনুর ভিতরে যথারীতি যে মেনুগুলো ছিল এখনো পর্যন্ত সেগুলোই আছে, তেমন কোনো পরিবর্তন হয়নি। এখন যদি রিপোর্টে যাই, রিপোর্টে তো মনে করেন অনেক রিপোর্ট, প্রচুর নতুন রিপোর্ট যোগ হয়েছে। সেই রিপোর্টগুলো যেমন সেন্ট্রাল লিস্ট নিউ, যেখানে নিউ আছে সেই রিপোর্টগুলো ম্যাক্সিমামই নতুন যোগ হয়েছে। এখানে একটা কালেকশন শিট নিউ, মান্থলি ওভার ডিউ নিউ, ব্যালেন্স শিট নিউ, ইনকাম এক্সপেন্স নিউ, রিসিপ্ট পেমেন্ট নিউ, এগুলো সবই নতুন নতুন যোগ হয়েছে এইসব রিপোর্টগুলো। এগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনারা যারা জি ব্যাংকার ব্যবহার করেন, যাদের এই অ্যাক্সেস আছে, তারা প্রয়োজনে দেখে নেবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারেন। অ্যাকাউন্টস অপশান, অ্যাকাউন্টসের ভিতরে একটি অপশান যোগ হয়েছে যেটা সার্ভিস চার্জ ট্রান্সফার টু সেভিংস। এই অপশানটি হলো যে সকল সদস্য লোন পরিশোধ হয়ে যাচ্ছে ওই দিনের কিস্তি বিভাজনের ক্ষেত্রে কিছু টাকা সবসময় কিস্তিতে বেশি কাটে। যখন ওই সদস্য লোনটা পরিশোধ হয় সেই সময় ওই যে বেশি কাটে যে পরিমাণ টাকা, সেটা খুবই সামান্য, খুব বেশি হবে না, সেই টাকাটি তার সেভিংসে যাতে ট্রান্সফার হয়ে যায় সেই কারণে সার্ভিস চার্জ ট্রান্সফার টু সেভিংস এই অপশানটি ব্যবহার করতে হয়। বাকি অপশানগুলোই তেমন কোনো পরিবর্তন নাই, সে কারণে আর আলোচনা করলাম না। প্রসেস এটিও সেম, এখানেও তেমন কোনো পরিবর্তন নাই। সিকিউরিটি অপশানটি নর্মালি ব্রাঞ্চ পর্যায়ে ব্যবহার হয় না। অডিট লগ, পেরোল এগুলোও ব্যবহার তেমন একটা নাই। প্রভিডেন্ট ফান্ড, ব্রাঞ্চ রিপোর্ট তো অলরেডি একবার দেখানো হয়েছে, এখানেও তেমন কোনো পরিবর্তন নাই। তবে যে রিপোর্টের পাশে নিউ আছে স্পেসিফিক সেই রিপোর্টগুলো নতুন রিপোর্ট, এটাও দেখতে পাচ্ছেন নতুন রিপোর্ট, এগুলো সবই নতুন রিপোর্ট। এই একটা নতুন রিপোর্ট।
অনেকগুলো রিপোর্ট আছে। এখন যে সকল ফিল্ড অফিসাররা ফিল্ডে কালেকশনে যায়, ওই সকল অফিসার একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট উইথড্রল দিতে পারে। আগে যেটি উইথড্র নিতে হলে শাখা বা ব্রাঞ্চ অফিসে আসা লাগতো, সেইটি করার জন্য ডিপোজিট অ্যান্ড উইথড্র স্লিপ এই অপশনটি আছে। রেজিস্টারের ভিতরে কয়েকটি নতুন রিপোর্ট যোগ হয়েছে, যেগুলো একটু আলোচনা করার দরকার আছে। তার মধ্যে প্রথম হলো কনসেন্ট অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট। এটি হলো আপনার সাধারণ সঞ্চয়টির যে টাকা, এখন যে টাকাগুলো জমা আছে সেই টাকা অটোমেটিক লোন এবং আদার প্রোডাক্ট, সেভিংসের প্রোডাক্টে নির্দিষ্ট দিনেই একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে ট্রানজ্যাকশান হয়। কোন কোন অ্যাকাউন্ট থেকে উত্তোলন হলো, কোন অ্যাকাউন্টে কত টাকা জমা হলো, এটা দেখার জন্য কনসার্ন অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট। মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের কাছে জি ব্যাংক কার্ড একটি খুবই পরিচিত সফটওয়্যার, যেটি ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার বা লক্ষ লক্ষ ট্রানজ্যাকশান হয়। তো যদি আপনাদের জি ব্যাংক কার্ডের বিভিন্ন প্রসেসের সম্পর্কে কোনো জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। এমন আরও নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।